নিমিষে আনা সাগর হতে পানি চলে এলো তোমার ছোট পাত্রে খাজা পিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই অনুষ্ঠানে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি ভারত এই উপমহাদেশে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বদৌলতে যারা ইসলামী ব্যক্তিত্ব, যারা ইতিহাসের পাতায় এটাই পাওয়া যায়, কমবেশ 90 লক্ষ অমুসলিম ইসলামের নেয়ামত যার মাধ্যমে পেয়েছেন, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের সেই উজ্জ্বল আলো সুলতানুল হিন্দ খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এর পিছনে এমন কি ছিল? মানুষ দলে 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 ইসলামে আসা শুরু করলেন। এমন কি হাতিয়ার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে ছিল, যার বদৌলতে মানুষ ইসলামে আসতে বাধ্য হয়েছে? আজকে সেই বিষয়ে দর্শক শ্রোতা আমরা শুনব। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। দুরূদ শরীফ কত গুরুত্বপূর্ণ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পারি সব কিছু ভুললেও কিন্তু জান্নাতের রাস্তা ভোলা যাবে না। আর কোন ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে যাবে, এই হাদিসে মোবারকা থেকে আমরা তা জানতে পারলাম। ওই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও দুরূদ শরীফ পাঠ করতে ভুলে যায়। দুরূদ শরীফ আমরা শয়নে স্বপনে সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করব, দুরূদের মহব্বত আমাদের অন্তরে রাখবো ইনশাআল্লাহ করিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও সদাচরণ। হ্যাঁ, এই মহান এক নিয়ামত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে দিয়েছেন, যার ওই সদাচরণ এবং উত্তম আখলাকের বদৌলতে পুরা ভারত উপমহাদেশের হিন্দুস্তানের আপনার মানুষগুলো কুফরি ছেড়ে আল্লাহ এবং তার রসুলের পথে চলে এসেছে। অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে আসতে বাধ্য হয়েছে। সে মহান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সদাচরণ, উত্তম আখলাক কেমন ছিল, আজকের এই অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে আমরা শুনব। এর পাশাপাশি সদাচরণ এর শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিয়েছেন, আল্লাহর ওলিরা কিভাবে তা গ্রহণ করেছেন, আমলে নিয়েছেন, আজকের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম দর্শক শ্রোতা আমরা তা জানতে পারব। মিরাতুল আসরার পৃষ্ঠা নাম্বার 598 এর মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই ঘটনা এভাবে বর্ণিত রয়েছে। একবার এক অমুসলিম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে
শহীদ করে দেওয়ার জন্য একটা ছুরি নিয়ে তার বগলের নিচে রেখে যেতে শুরু করল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পাশেই ছিলেন, হাঁটতে লাগলেন, যেতে লাগলেন। হঠাৎ করে অন্তরচক্ষু দ্বারা, যেটাকে বলা হয় ফেরাসাত, হাদিসে পাকের মধ্যে ইত্তাকু ফেরাসাতুল মুমিনিন যে শব্দ এসেছে যে তোমরা আল্লাহর ওলিদের অন্তরচক্ষুকে ভয় করো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ফেরাসাতের মাধ্যমে, অন্তরচক্ষুর মাধ্যমে তার গোপন রহস্য বুঝতে পারলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে বলতে লাগলো, তুমি যে উদ্দেশ্য নিয়ে নিয়ত করে এসেছো তুমি তা পূরণ করে ফেলো, আমি তো তোমার সামনেই উপস্থিত। এই কথাটি শোনা মাত্রই সে অমুসলিম কাঁপতে লাগলো, থরথর করে কাঁপতে লাগলো। অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কদমে লুটিয়ে পড়লেন, ক্ষমা চাইলেন, তাকে ক্ষমা করে দেওয়া হলো। আর যখন ক্ষমা করে দেওয়া হলো, এর বদলতে ওই অমুসলিম কাফের খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে কালিমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ হলো মহান আল্লাহ পাকের বলি খাজায়ে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এক ব্যক্তি প্রকাশ্যে খুন করার জন্য আসলো, আর ওই ব্যক্তিকে এভাবে ক্ষমা করে দেওয়া, এত সহজে তাকে ক্ষমা করে দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই উত্তম আদর্শ, উত্তম আখলাক কিভাবে শিখলেন, কোথায় থেকে পেলেন, এত উত্তম আদর্শ কিভাবে অর্জন করলেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সেদিকে যাব, যে মূল আখলাক, মূল আদর্শ এর কেন্দ্রবিন্দু কোথায়। হ্যাঁ, তা হচ্ছে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমার আপনার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। পৃথিবীর সমস্ত ওলি, গাউস, কুতুব যারা পৃথিবীতে ইসলামকে যারা প্রতিষ্ঠিত করেছেন, তাদের যে উত্তম আদর্শ শুনে আমরা যারা অনেক সময় অবাক হয়ে যাই, এত উত্তম আদর্শ, এই উত্তম আদর্শ তারা শিখেছেন আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে। তা আল্লাহ পাকের প্রিয় হাবিব নবী রহমত, শাফি উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ কেমন ছিল? আসুন প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব, যার নাম হচ্ছে সিরাতে মুস্তফা, এই কিতাবের 604 এবং 605 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময়, রহমতময় জীবনীর এই ঘটনা। দর্শক শ্রোতা, আসুন আমরা সকলেই শ্রবণ করি। একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে কোনো একটি জায়গায় একটু বিশ্রাম নিলেন, একটু আরাম করছিলেন। ঠিক ওই সময় গাওরাজ বিন হারেস নামক এক ব্যক্তি, সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ শহীদ করে দেওয়ার উদ্দেশ্যে তলোয়ার বের করল। যখন তলোয়ার বের করল, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। যখন জাগ্রত হয়ে গেলেন, ওই গাওরাস যখন বলল, এখন আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনুন আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল্লাহ। যখন আল্লাহ বললেন, আমার আপনার নবীর জবান থেকে যখন আল্লাহ শব্দ বের হলো,
নবুয়াতের যে প্রভাব, নুরানি রসুলের জবান থেকে যখন আল্লাহ শব্দ বের হলো, সাথে সাথে তার শরীর কাঁপতে লাগলো এবং তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। যখন হাত থেকে তলোয়ার মাটিতে পড়ে গেল, আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই তলোয়ারকে উঠালেন, উঠিয়ে ওই গাওরাসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা এখন বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সে কি বলল? সে বলতে লাগলো, আপনি তো দয়ালু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দয়ালু। যখন এই কথা বলার সাথে সাথে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়েও দিলেন, আবার সাথে সাথে তাকে ক্ষমাও করে দিলেন। যখন আমাদের প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বড় দুঃসাহসকারী, দুর্ব্যবহারকারী ব্যক্তিকে যখন দয়ালু নবী দয়া দেখালেন, ক্ষমা করলেন, সে গাওরাস তার গোত্রের কাছে গেল। সে যে এলাকার বাসিন্দা ছিল সে এলাকা গেলেন। সেই এলাকায় গিয়ে সে এলাকাবাসীকে কি বললেন? প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বললেন? আসুন শুনুন। গাওরাস বলতে লাগলো যে, হে লোকেরা, হে আমার গোত্রের লোকেরা, আজ এমন ব্যক্তির নিকট থেকে আমি এসেছি যিনি দুনিয়ার সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ। কি বললেন? যে আজকে আমি এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি এসেছি যিনি এই পৃথিবীর সকল মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সদাচরণ, উত্তম আদর্শ নিয়ে আজকে যে আলোচ্য বিষয়, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে আমরা ঘটনা শুনলাম যে ওনাকে খুন করার জন্য আসলো, তিনি জানার পরও তাকে ক্ষমা করে দিলেন। কি করলেন? তাকে ক্ষমা করে দিলেন, আর ওই লোক মুসলমান হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই ছিল। খাজাগান সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই আচরণ করেছেন, ওই ব্যবহার যেটা ছিল আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটাই বয়ান করেছেন যে আল্লাহ পাকের প্রিয় বান্দাকে, আল্লাহ পাকের প্রিয় বান্দার গুণ কি, যেটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি করেছেন সেটাই ছিল আল্লাহ পাকের প্রিয় বান্দার গুণ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় বান্দার দুটা গুণ বয়ান করেছেন। আমি আমাকে, আপনি আপনাকে, একে অপরকে চেক করি। হয়তো চেক করতে গিয়ে আমরা সবাই ফেল হয়ে যাব। চেক করতে গিয়ে অধিকাংশ মানুষ নিজেই নিজের কাছে ফেল হয়ে যাবে। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাগ হজমকারী, মানুষকে ক্ষমাকারী, এই সকল লোক আল্লাহর প্রিয় বান্দা। তা আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর ওলি হতে হলে এখানে যে তার দুটা গুণের কথা বলা হয়েছে, যে রাগকে সংবরণকারী, যেটা করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওই অমুসলিম যে কাজটা করেছে তো সেটা ছিল রাগ হওয়ার জন্য, রাগান্বিত হওয়ার মতো একটা কাজ। আচ্ছা, দ্বিতীয় গুণ হচ্ছে ক্ষমাকারী, আর ওই গুণটা করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাকে ক্ষমা করে দিলেন। এর বিনিময়ে কি হলো? এর বিনিময়ে রেজাল্ট এটাই হলো, সে অমুসলিম, সে অন্ধকার থেকে বেরিয়ে, সে কুফরি থেকে বেরিয়ে সে ইমানের দৌলত পেলেন এবং মুসলমান হয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আউলিয়া কেরামদের মাঝে এক মহান এমন এক ব্যক্তি। আমরা যদি পৃথিবীর ইতিহাস যদি দর্শক শ্রোতা আমরা দেখি, আউলিয়া কেরাম যারা, তাদের সদাচরণ, তাদের ব্যবহার, তাদের মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি ক্ষমা এবং মার্জনা, এবার মানুষ থেকে প্রতিশোধ নেওয়া। আজকে এখন প্রতিশোধ নেওয়ার যেই ধারাবাহিকতা আমাদের মাঝে একটা চালু হয়ে গিয়েছে, যে কেউ আমাকে কিছু বলল, আমি সাথে সাথে তার থেকে প্রতিশোধ নিয়ে নেওয়া।
খারাপ আচরণ করলে এর বিনিময়ে তাকে খারাপ কিছু দিয়ে দেওয়া। কিন্তু আমরা যদি দেখি যে আপনার আউলিয়া ইকরামের সাথে যদি কেউ দুর্ব্যবহার করতেন তো তারা তাকে উত্তমের মাধ্যমে তাকে শিক্ষা দিতেন, উত্তমের মাধ্যমে শিক্ষা দিতেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলার ঘটনা হয়তো আমরা অসংখ্যবার আমরা শুনেছি। অমুসলিম ময়লা আবর্জনা একত্রিত করে কি করতেন, আপনার ওনার ঘরের সামনে রাখতেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা গেলেই কষ্ট হওয়ার পরেও অভিযোগ না করে পরিষ্কার করতেন। কয়েকদিন পর যখন ওই অমুসলিম নিজে এসে বলতে লাগলো, হুজুর যেহেতু আপনি আমার প্রতিবেশী, পাশাপাশি আমাদের ঘর, আমার এই ময়লা আবর্জনা আপনার ঘরে এখানে ফালানো এটা আপনার জন্য কষ্টদায়ক। আমি দেখি আপনি নিজে পরিষ্কার করেন, আপনি কখনো অভিযোগ করেন না। আপনি কষ্ট করেন ঠিক, কিন্তু আপনি কখনো অভিযোগ আপনার মুখ থেকে কখনো অভিযোগ শোনা যায়নি। মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা গেলে বলেন, তোমার কাজ হচ্ছে ময়লা ফালানো, আমার কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা। এই যে সিম্পল একটি কথা বললেন, এই কথা যখন শুনলেন আপনার ওই অমুসলিম বলতে লাগলো, তো হুজুর আমি যে আপনাকে বারবার আপনাকে কষ্ট দিচ্ছি, তা আপনাকে রাগ আসে না? মানে আপনার মাঝে কি রাগ সৃষ্টি হয় না? তখন আল্লাহর বলি মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা গেলে তিনি কি উত্তর দিলেন? তিনি বললেন, রাগ হজমকারী, কোরআনুল কারীমের ওই আয়াতে মোবারকা, রাগ সংবরণকারী, মানুষকে ক্ষমাকারী, এরাই হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা। এই আয়াত মোবারকা যখন শুনলেন, শোনার সাথে সাথে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে অমুসলিম বললেন, হুজুর আমি আপনাকে সাক্ষ্য করে, আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, পৃথিবীতে যদি শ্রেষ্ঠ উত্তম কোনো যে ধর্ম থাকে সেটা হচ্ছে ইসলাম ধর্ম। আমাকে আর বোঝার প্রয়োজন নেই, আমি আর অন্ধকারে থাকতে চাই না। আপনি আমার বাহ্যিক যে ময়লা এটা তো আপনি পরিষ্কার করে দিলেন, আমার অন্তরের ময়লাটাকে পরিষ্কার করে দেন। এ কথা বলে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলার সামনে কালিমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেলেন। দেখুন আমাদের আসলাফ, আমাদের সলফে সালেহিন, যাদের বদলতে আমরা ইসলাম পেয়েছি, যাদের অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে ইসলাম আমাদের কাছে এসেছে, তাদের অবস্থা কী ছিল? আর আমার অবস্থা, এক অমুসলিম তো দূর কথা, আমার ঘরের আমার স্ত্রী যদি আমার সাথে দুর্ব্যবহার করে, আমার আচরণ কতটুকু? আমার আপন ভাই যদি আমার সাথে দুর্ব্যবহার করে, আমার আচরণ কতটুকু? আমার প্রতিবেশী যদি আমার সাথে দুর্ব্যবহার করে, তখন আমার আচরণ কেমন হয়? তখন আমি মুসলমান, আমি নামাজও পড়ি, কিন্তু আমার ব্যবহার ভালো না। আমি ইসলামী পোশাকে চলার চেষ্টা করি, কিন্তু আমার মুখের ব্যবহার ভালো না। এটা এমন এক ইম্পর্টেন্ট একটা ইসলামের একটা অধ্যায়। আচরণ জবানের মাধ্যমে হোক, সেটা হাতের মাধ্যমে হোক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ করলেন যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনে কামিল, মানে প্রকৃত সচ্চা প্রকৃত মুমিনে কামিল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত তার জবান থেকে অপর মুসলমান নিরাপদ না। আমরা যাদের সাথে চলি, যাদের সাথে আমরা থাকি, যাদের সাথে আমাদের কর্ম, তারা কি আমাদের এই দুইটা জিনিস থেকে নিরাপদ? আমার হাত থেকে নিরাপদ কিনা, আমার জবান থেকে নিরাপদ কিনা? আমি নিজেকে নিজে প্রশ্ন করি। যদি নিরাপদ না হয় তাহলে আমি কি মুমিন হতে পারলাম না? আমাকে মুমিন হতে হলে মুমিনের গুণ যে বয়ান করা হয়েছে, মুমিনের ডেফিনেশন যেটা ইসলামের যেই এক রুলস তৈরি করা হয়েছে যে মুমিন এমন হবে, তার জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, তার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে। কিন্তু বড় আফসোস যে আমি মুসলমান হিসাবে আজকে আমার পরিবার আমার থেকে নিরাপদ না, আমার প্রতিবেশী আমার থেকে নিরাপদ না। হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইসলামের পূর্বের ইতিহাস আমরা অনেকে জানি। মুসলমানদের আখলাক এমন ছিল যে অমুসলিম যারা
তারা তাদের সব কিছু মুসলমানের কাছে রেখে যেতেন নিরাপদ মনে করে। তারা এটাও বিশ্বাস করতেন যে আবার ফিরে আসি তাহলে এটা আমি রিটার্ন পাবো। কতটুকু বিশ্বাস ছিল! তাহলে পূর্বের অমুসলিম যারা, তারা মুসলমানদেরকে বিশ্বাস করতেন। আজকে এক মুসলমান অপর মুসলমানকে বিশ্বাস কেন করে না? আমার কাছে কেন নিরাপদ না? এই শিক্ষা কি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 1400 বছর পূর্বে আমার আপনার প্রিয় নবী রহমতুল আলামিন, যে নবীকে আমি আপনি ভালোবাসি, সেই নবীকে শিক্ষা আমাদেরকে দেন নাই? সেটা কি হাদিসের কিতাবগুলোতে লেখা নেই? সেটা কি ওলামা একরামকে মসজিদ জুমাতে বয়ানে আলোচনাতে আসে না? সেটা কি মাদানী চ্যানেলের মাধ্যমে কি আমরা বারবার শুনি না? হিজরতের রাতের সেই ঘটনা, ওই সকল ব্যক্তিদের আমানত আমার নবী মাওলা আলীর কাছে রেখে যাচ্ছে, যারা আমার নবীকে বের করে দিচ্ছে। মায়াদাল্লাহ, যাদের কারণে আমার রসুল মক্কা থেকে মদিনাতে হিজরত করছেন, তাদের আমানত আমার নবীর কাছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের আমানতগুলো এক এক করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন। তাহলে এটা কত বড় এক মুসলমানের জন্য, এক মুসলমানের আখলাককে তৈরি করার জন্য, এক মুসলমানের চরিত্রকে গঠন করার জন্য এর চাইতে বড় মিসাল কি হতে পারে? মানে এর চাইতে বড় উদাহরণ কি হতে পারে? আপনার নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ঈমানের আপনার তাফসীর যে খাজানুল ইরফান, এই খাজানুল ইরফানের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে যে আবু সুফিয়ান, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরের মর্যাদা লাভ করেছেন, যিনি মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছেন, সাহাবী রসুল হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজান। ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার আচরণ এমন ছিল, ওনার আচরণের অবস্থা খুবই করুণ ছিল। এমন করুণ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে খুবই খারাপ আচরণ করতেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে যত খারাপ আচরণ করা হতো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তত উত্তম ব্যবহার করতেন। যেই দিন আবু সুফিয়ান, তাফসীরে খাজানুল ইরফানের মধ্যে লেখা হয়, যেই দিন আবু সুফিয়ান আমার রসুলের সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করেছে, আর ওই দিন আমার রসুল তার সাথে সবচাইতে উত্তম ব্যবহার করেছে। আয়াতে মোবারকা নাজিল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এই আয়াতে মোবারকা, যেটা কানজুল ঈমানের মধ্যে এভাবে এসেছে যে, হে শ্রোতা, মন্দকে মন্দ দ্বারা নয়, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। অর্থাৎ মন্দ বিনিময়ে মন্দ না, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তখন সে হবে তোমার অন্তরঙ্গ বন্ধু। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যে আয়াত মোবারকা নাজিল হলো যে ঘটনার প্রেক্ষাপটে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি হলেন, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মন্দের বিনিময়ে মন্দ না ভালো দ্বারা প্রতিহত করলেন, এর রেজাল্ট কি হলো? আবু সুফিয়ান তিনি সারেন্ডার হয়ে গেলেন, তিনি মুসলমান হলেন। মুসলমান হলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, যেহেতু আল্লাহ পাকের কালাম সত্য, আল্লাহ তাআলা বলেন যে সে হবে তোমার অন্তরঙ্গ বন্ধু। আবু সুফিয়ান আমার নবী এত অন্তরঙ্গ বন্ধু হলেন, নিজের আপন কন্যাকে উম্মে হাবিবাকে কি করলেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকাহের বন্ধনে আবদ্ধ করলেন, শ্বশুরের মর্যাদা লাভ করলেন, এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত একনিষ্ঠ, যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বন্ধুরূপে যাদেরকে গ্রহণ করেছেন, তাদের মধ্যে একজনের তালিকা লিস্ট নাম চলে আসলো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূল যদি যে বিষয়টা আজকে আমাদের যে আলোচ্য বিষয় সদাচরণ, যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সদাচরণের যে নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নসিব করুক।
সাহাবা একরাম আলোকিত হয়েছে আমার রসুলের উত্তম আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে। সেই তাবি থেকে শুরু করে ইমামে আজম থেকে শুরু করে আপনার আজও পর্যন্ত পৃথিবীতে যারাই শ্রেষ্ঠ হয়েছে, যারা শ্রেষ্ঠ হচ্ছে, যারা সবচাইতে দামি মানুষ হচ্ছে, তারাই যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, যাদের আদর্শ সুন্দর, তারাই পৃথিবীতে দামি হচ্ছেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গেলেই এই দামি হওয়ার পিছনে যে জিনিসটা সবচাইতে বড়, তিনি তলোয়ারের বিনিময়ে কিন্তু মানুষকে ভয় দেখিয়ে তিনি কিন্তু ইসলামের পথে আনেন নাই। দলে 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 হিন্দুস্তান থেকে শুরু করে পুরা মানুষগুলো কিভাবে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গেলেন কাছে এসে মুসলমান হয়ে যাচ্ছে। আপনার ফিত্তিরাজ সে অনেক চেষ্টা করেছে মানুষকে ফিরানোর জন্য। হ্যাঁ, কখনো কি মানুষকে যখন কোনো মানুষ যখন অন্ধকার থেকে যখন আলো দেখে, সে মানুষ তো আলোর দিকে যেতেই থাকে, আলো থেকে কাউকে কি করা যায় না। আর আলো যখন আসে প্রিয় ইসলামী ভাইরা, সেখানে কি অন্ধকার থাকে না। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির উত্তম আখলাকের আলো যখন হিন্দুস্তানের মধ্যে আসলো, তখন ফিত্তিরাজের অন্ধকার কী হতে লাগলো? দূর হতে লাগলো। তাই যেই হাতিয়ার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ব্যবহার করেছেন, কামিয়াব হয়েছেন, শ্রেষ্ঠ হয়েছেন, আজও আমাদের অন্তরে আছেন, সেটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা উত্তম আখলাক, উত্তম আচরণ। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাংলাদেশে যার এক অনন্য অবদান ইসলামের, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনি কি তলোয়ারের বিনিময়ে কি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন? তখন বলবে না না, তলোয়ারের বিনিময়ে নয়, এই বঙ্গভূমিতে ইসলামের প্রসারণ হয়েছে মহাব্বত এবং ভালোবাসার মাধ্যমে। দাওয়াত ইসলামী, ফাইজানে আউলিয়া, আল্লাহর ওলিরা যেভাবে দাওয়াত দিয়েছে, যেভাবে মানুষকে নেকির দাওয়াত দিয়েছে, মহাব্বত দিয়েছে, দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী ঠিক ওইভাবে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন। তো আমি দর্শক শ্রোতাকে বলবো, আসুন আমাদের চরিত্রকে গঠন করার জন্য, উত্তম আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য দাওয়াত ইসলামের মতো উত্তম পরিবেশে নিজ সামিল হই, আমাদের সন্তানদেরকে দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করি। তো ইনশাআল্লাহুল করিম উত্তম সন্তান আমরা পাবো, আমরা উত্তম ভাই আমরা পাবো, উত্তম স্বামী হয়তো আপনি পাবেন। আল্লাহ আমাদেরকে উত্তম পরিবেশে সঙ্গ দিয়ে উত্তম আখলাক শিখে উত্তম জীবন গঠন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিমিষে সাগর হতে পানি চলে এলো, তোমার ছোট পাত্রে খাজা পিয়া